गजब का है दिन सोचो जरा ये दीवानापन ये खो जरा तुम हो अकेले हम भी अकेले मजा आ रहा है कसम से कसम से পেয়েছি তোমাকে এতদিনে যেও না সরে গো বিমানে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রোস্ট রান্না করার পারফেক্ট রেসিপি। আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং রোস্ট রান্না করার ভেজালটা একদমই শর্ট হয়ে যাবে। যাই হোক, যেই বলা সেই কাজ। আমি এখানে 10 পিস রোস্টের জন্য মাংস নিয়ে এনেছি আর এগুলাকে ভালো করে লবণ দিয়ে একদম মাখিয়ে নিচ্ছি। এই মাংসগুলো আগের দিন একদম পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখছিলাম, যার কারণে আমাকে এক্সট্রা করে আর পানি ঝরাতে হয়নি। আর এই হচ্ছে দই, যা রোস্ট রান্না করতে লাগবেই, মানে রোস্টের মশলা রেডি করতে তো দইয়ের কোনো বিকল্প নেই। সো এই দইটা একটু বেশি টক ছিল না, তো যার কারণে আমি এটাতে একটু লেবু মিক্স করে দিই। যেহেতু রোস্টের পরিমাণ 10 পিস ছিল, সেই তুলনা করে আমাকে এই মশলার সাথে দইটা মিক্স করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে এই মশলা আমি কোথায় পেয়েছি। সাধারণত চিকেন রান্না করতে যে মশলাগুলো ইউজ করা হয়, এগুলোর সংমিশ্রণে এই মশলাটা বানানো হয়েছে, যা যে কোনো রান্নায় দেওয়া যায় আর রোস্টে ইউজ করা যায়। যাই হোক, সবশেষে আমি এইখানে রোস্টের যে মশলা প্লাস দই এবং লেবু মিক্স করে নিয়েছি। কয়েকটা লেবুর বেশি দইয়েতে পড়ে গেছে, যা আমি তুলে নিয়েছিলাম। রোস্ট বানানোর ক্ষেত্রে সবার আগে আপনাকে সব ধরনের মশলা রেডি করতে হবে। যেমন এই দইয়ের যে একটা গ্রেভি তৈরি হয়েছে, এটা তো মাস্ট আপনাকে রোস্ট রেডি করতে লাগবেই। যাই হোক, তারপরে আমি এখানে একটা পাতিলের মধ্যে অয়েল গরম করে নিচ্ছিলাম, আর গরম হওয়ার পর আমি সেই 10 পিস চিকেন দিয়ে দিছি। এক এক করে সবগুলা চিকেন যখন আমি তেলের মধ্যে দিয়ে দিই, তারপরে এগুলোকে আমি একদম ভাজতে থাকি। আর ভাজার আগে আমি এটার মধ্যে একটু লেবু দিয়ে দিই, যার কারণে চিকেন থেকে অনেক সময় অনেক অয়েল ছিটে ছিটে আপনার ফেস বা শরীরে পড়ে যায়। তো লেবুটা দিলে হয় কি যে এই তেলের ছিটাটা আর আপনার উপরে পড়বে না এবং আপনি খুব ইজিলি রান্না করতে পারবেন, মানে রান্নার মধ্যে কোনো ভয় থাকবে না, যার কারণে এই লেবুটা দেওয়া। এবং এটা চিকেনকে অনেকটা ভেতর থেকে সফট করবে। রান্না করার সাথে সাথে আমি বাকি সবগুলো উপকরণ রেডি করে ফেলছি, আপনারা অলরেডি দেখতেই পারতেছেন। আর এদিকে রোস্ট এর যে মাংসটা, ওটা অলরেডি হয়ে যাচ্ছে। বাইরে থেকে মাংসটা দেখতে শক্ত এবং ভেতর থেকে অনেকটা সফট, যার কারণে আমি উঠিয়ে নিয়েছি। এইটা হচ্ছে রোস্টের জন্য একদম পারফেক্ট ভাবে ভাজি করা হয়ে গেছে। তারপরে আমি এখানে আপনার বেরেস্তার জন্য